জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জানাতে 2011 সাল থেকে প্রতি বছর 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। গত দেড় দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ব্যাপক সমালোচনায় পড়ে। জাতিসংঘের দীর্ঘদিনের অনুরোধের পরও বিগত সরকার গুম বিরোধী সনদে সই করেনি, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন। আর তাই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মায়ের ডাক সংগঠন। সকাল থেকে গুমের শিকার পরিবারগুলো একজোট হয়ে এই কর্মসূচিতে যোগ দেন। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, যারা গুমের শিকার হয়েছেন অনতিবিলম্বে তাদের তালিকা তৈরি করতে হবে। এই ঘটনার সাথে জড়িত চিহ্নিতদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তোলেন তারা। 2015-তে আমার ভাইকে খুন করা হয়েছে সরকার, আমরা তার বিচার চাই। দীর্ঘ 28 বছর অপেক্ষা করে আছে পাহাড়ে অন্যায় নিয়ে কথা বলা, পাহাড়ের মানুষদের, নিপীড়িত মানুষদের নিয়ে কথা বলা, কল্পনা চাকমা যাতে ফিরে আসে। সরকারের কাছে একটাই দাবি যে উনি নতুন সরকার হিসেবে, আমাদের 11 বছর হয়ে গেছে, আমার ভাইকে ফেরত। 2022 সালে মোমেন সাহেব কিভাবে বলতে পারে আসলে সরকারকে চাপে রাখার জন্য, ফায়দা হাসিলের জন্য এই লোক গুমের নাটক করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা যাব, নাহলে বলেছেন আমরা গণ কমিশনে সম্প্রতি আয়নাঘর থেকে যারা বেরিয়েছেন তারা প্রকাশ করেছেন দুর্বিষহ নির্যাতনের কথা। জোরপূর্বক গুমের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখার দাবি জানিয়েছেন তারা। আমি চাই ন্যায় বিচারের মাধ্যমে হাসিনা সহ যারা দোষী ছিল, অপরাধী ছিল, যারা গুম এই সাথে জড়িত ছিল, তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, শাস্তি পেতে হবে। স্বজন হারার যে ক্ষত মনের ভেতরে রেখেছে, তাদেরকে যতক্ষণ না পর্যন্ত গুমের শিকার ব্যক্তিরা আছেন তাদের কাছে যতক্ষণ না পর্যন্ত ফিরিয়ে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে মানবাধিকার, ন্যায় বিচার প্রত্যেকটা কেতাবি কথা মিথ্যা। দেশটা তো মুক্ত হয়েছে সেই অর্থে, এবং যতদূর পাওয়া যায় ফিরে যাবে। যারা দোষী ছিল তাদের শাস্তি হবে আশা করছি। অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি আন্তর্জাতিক গুম বিরোধী সনদে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি যে স্বাক্ষর করেছেন, আমি সেটার জন্য সন্তোষ ব্যক্ত করি। আবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা। আমাদের সামনে